সম্মানিত ভাতা প্রত্যাশী বন্ধুরা, আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আসলে কোন কোন ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকালের মধ্যে, সেই বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে প্রতিবন্ধী ভাতাগুলো কবে পাবে বা প্রতিবন্ধী ভাতার টাকা আজকালের মধ্যে দেবে কিনা, সেই বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়া আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন যে ভাইয়া ভাতা আসলে বর্তমানে কোন কোন ভাতা দেওয়া হচ্ছে বা কোন কোন ভাতা দেওয়া হচ্ছে না, বা সামনে কোন কোন ভাতা দেওয়া হবে, সেই বিষয়গুলো নিয়ে এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলে অবশ্যই নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন। কেননা আপনাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ ভাতা রিলেটেড যে সকল ভিডিও নিয়ে এসেছি সেগুলো কিন্তু খুবই হেল্পফুল ভিডিও। আর এর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমার দর্শক বন্ধুরা কিন্তু ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু আসলে টাকা লাগে না, কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো আমাদের জোগাড় করতে বা তথ্যগুলো জোগাড় করতে আমাদের অনেকটাই পরিশ্রম হয়। তো চলুন আজকের ভিডিওতে কথা না বলি একদম ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় যে বিষয় রয়েছে যে আজকে কোন কোন ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। তার আগে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। যারা বলে যে আসলে প্রতিবন্ধী ভাতা অনেকে পেয়েছেন, আমরা পাইনি কেন? তো সেই বিষয় নিয়ে জানাবো। তো বন্ধুরা, প্রতিবন্ধী ভাতা হচ্ছে যারা নতুন রয়েছেন, যারা ২০২৩-২৪ সালে ২৫ সালে করেছেন, তাদের মধ্যে কিন্তু যাচাই বাছাই হয়েছে। আপনারা অনেকে জানেন এবং অনেকের বা অনেক উপজেলাতে কিন্তু একদম সরাসরি মেডিকেল অফিসার গিয়ে তাদেরকে ভেরিফিকেশন করেছেন ডেকে। তো সেই বিষয়ে যারা কমপ্লিট করেছেন তাদের মধ্যে কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষ ভাতা অলরেডি ভাতার টাকা পেয়েছেন। তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য তারা অনেক বেশি আকারে ভাতার টাকা পেয়েছেন, যেমন ১০,২০০ টাকা প্লাস সঙ্গে ২৭০০ টাকা কিন্তু তারা পেয়েছেন। এবং তাদেরকেও নাকি আগামী জানুয়ারি মাসের এই কয়েকদিনের মধ্যেই দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যারা পুরাতন ভাতা ভুক্তভোগী রয়েছেন, বিশেষ করে প্রতিবন্ধী ভাতা, সেই ভাতার টাকাগুলো কিন্তু আপনারা এই জানুয়ারি মাসে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। আর বিশেষ করে শিক্ষা উপবৃত্তি ভাতা কিন্তু এখনও কেউই পাননি। শিক্ষা উপবৃত্তি ভাতা এই জানুয়ারি মাসের আসলে এই যে প্রতিবন্ধী ভাতাগুলো রয়েছে, এই ভাতাগুলো কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু এই শিক্ষা উপবৃত্তি ভাতা আসলে দেওয়া শুরু হবে। আর বিশেষ করে বর্তমানে কিন্তু আজকালের মধ্যে যে মাতৃত্বকালীন বা গর্ভকালীন ভাতা রয়েছে সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু বেশ কিছু ভাতা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা। বয়স্ক ভাতাটি বেশি আসলে, বয়স্ক ভাতা অলরেডি বেশ কিছু দিয়ে দিয়েছে। তো তারপরেও কিন্তু যারা আসলে বাদ রয়েছে তাদেরকেও কিন্তু বয়স্ক ভাতার টাকা দেওয়া হবে। আর আপনাদের যাদের সমস্যা হয়েছে, যারা বেশ কিছুদিন ধরেই আপনারা ভাতা পাচ্ছেন না, তারা অবশ্যই আপনাদের যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করবেন। কেননা বেশ কিছু সমস্যার কারণে কিন্তু ভাতাগুলো দেওয়া হচ্ছে না আসলে। আর বিশেষ করে এই প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কিন্তু ২০২৫ সালে ৩১শে ডিসেম্বর পর্যন্ত একটি নতুন নিয়ম ছিল, যে যারা নিয়ম জারি করেছিল এক কথায় যে সমাজসেবা অধিদপ্তর, যে যার ভাতা রয়েছে তার নামে কিন্তু সিম কার্ড বা তার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। না হলে কিন্তু আপনারা ভাতা থেকে বঞ্চিত হবেন বা ভাতা পাবেন না। সেটা আসলে আশা করি আগামী ৩ মাস বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই খবরটি আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। তো বিশেষ করে এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।